আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অবশেষে বাড়িতে এসে পৌঁছাইলাম। এই যে আমার ওস্তাদ সাহেব খাওয়া দাওয়ার আয়োজন করছে, তারপরে আমরা গরুর কোরবানিতে যাব। আগে এখন ওস্তাদ তো রাঁধিয়ে আনছে, আমি অন্তত যদি বাড়াটা খেদমতটা না করতে পারি তাহলে তো আর এটা ভালো দেখা যায় না। এই দেখেন আমাদের দেশের অরিজিনাল চাল, মোটা চাল। এই চাল খাইলে, এই চাইলে আটটা লাল চাল হইতো, কিন্তু এটা এখন আর দেখা যায় কম। ওই চালগুলো আমরা আগে খাইতাম লাল লাল, ওগুলো এখন আর এইখানে হয় না, কারণ ওগুলো এখন ঢাকার মানুষে খায়। ওই চালের দাম বেশি। আগে ওই চাল মানুষ অভাবে খাইতো, অন মানুষ আর এটা পায় না, ঢাকার মানুষ খায় দেখে। প্লেট কোথায়? প্লেট দিয়েছো? আব্দুর রহমান, আসো আসো আসো, বসো বসো। তুমি তো আমার মাঝখানে উঠে গেলে তো। এই যে এই দুজন হচ্ছে আমার ফারুক সাহেবের, আমাদের মাত্র ওনার দুই ছেলে। তোমার নাম কি বলো? সাদ। ওই কত পারা? অন কয় পারা? হ্যাঁ, 11 পারা। ঠিক আছে, 11 পারা কি নাজরান? 11 পারা। 14 জন দোয়া করবেন, ওরা মহব্বত করি। এখন হচ্ছে 1 পারা। আর তোর আয় হইলে 1 পারা ছিল মনে হয়। তো আমার হইছে 1 পারা কোনটা? নাজরান শেষ করে তুমি হতে চলে গেছে। আমি এটা বুঝছি, আমরা তো এরকম বুঝাইলাম। ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে মক্কা মদিনার ইমাম বানায়। কারণ এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না, আমার কাছে ব্যাপার, কিন্তু আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আর এ আছে সালমান, এত আজানটা ইয়েটা খুবই ভালো। যদি এইভাবেই যদি আল্লাহ ওর ইয়েটা রাখে তাহলে এও অনেক বড় হবে। নামও আমার হুজুরের নাম রাখছে সালমান। কোন সালমান? ফার্সি কি জানি ছিল, ও সাহাবী তো না? এক সাহাবীর, বড় সাহাবীর নাম। এই যে আমার এক ভাইগনা, এই মাশাআল্লাহ আজকে কয় পারা? 2 পারা। ওর কিন্তু হেজ মানে সম্পূর্ণ হয়েছে 2 পারা। এটাই হয়েছে, সম্পূর্ণ হয়েছে। আর এই যে আমার আরেক ভাইগনা, এদিকে এসো। তুমি খাইবে না? খাতি না? তবু ইচ্ছা খাতি। প্লেটা কেন? দেখ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই দিন ইসলাম নিয়ে আছি, আমাদের যাতে এই দিন ইসলাম নিয়ে আমরা থাকতে পারি সেইভাবে ইয়ে করবেন। কারণ কবরের আযাব বহুত খারাপ। আমরা এই অন্ধকার কবরে কেমনে যাবো আমরা জানি না। যদি এগুলো কিছু করে দিলেও যদি একটু কবরের আযাব মাফ হয়, কবরের আযাব মাফ হবে, আল্লাহ আমাদেরকে অবশ্যই এত ইয়ে দিবে না। আমাদের জন্য জান্নাত, আমরা এখানে যারা আছি সবাই জান্নাতুল ফেরদৌসে যাবো। কন্যা আমিন আমিন। আমরা যে দোজক শয়তানদের জন্য বানাইছে, আমরাও যাবো গা। আল্লাহ বিসমিল্লাহ। এই যে ওস্তাদ আমার ভাবিজানটা বহুত কষ্ট দেয় বাড়িতে, এর জন্য আসলে ওনারে এই কষ্ট দিয়ে ভর্তা বানানো তো অনেক কষ্ট পাচ্ছে। এই শসা, এই যদি সেটা আরে না, আমার বাচ্চা না তাহলে সমস্যা হইব না। কালকে এত পেরেশানিতে ছিলাম, ঠিক মতো খাইতে পারি নাই। আজকে আইসা দেখেন রিজিক কোথায়, কোন জায়গায় কখন খামু আল্লাহ নির্ধারণ করা। আবার এত তাড়াতাড়িতে গ্রামে এসে পড়লাম, রাস্তা পুরা খালি, ধামধাম এসে পড়লাম। সবাই মিলেমিশে বসা, মিলেমিশে খাওয়া, এটার একটা আলাদা একটা আনন্দ। এইখানে মনে করেন যদি আপনি অল্প খান, তৃপ্তি সহকারে খাওয়া যায়। ঠিক আছে, আমরা এখন খাই, এখন আর কথাবার্তা বলবো না। আমরা দ্রুত খাইতে হবে, আকাশের অবস্থা ভালো না, কোরবানি করতে হবে। গ্রামে আসলে আমি আমার হুজুরকে বহুত জ্বালাই, আল্লাহ রাস্তা হুজুর আমার মাফ করে দিন, কিন্তু মনে কষ্ট রাখছেন না, খুব মহব্বত করে, আমিও মহব্বত করি। আমাদের এই মহব্বতটা যাতে চিরকাল থাকে। এই দেখছেন গ্রামে আসলে, এই দেখেন আবার আবার আমার চাচি পাঠিয়ে দিছে, এই যে গরু গোস খালি আসতে থাকবে এখন খালি খানা। হুজুর হলে একটা লাভ আছে, হুজুর সবসময় আল্লাহ রাস্তায়। আমি এই জন্য দাড়িটা বড় করে বললাম, টুপি আছে আর না, আমিও হুজুরকে ইনকাম করতে হবে, এইভাবে খাই, আল্লাহ খাওয়ায়। ঠিক আছে, তার কামের দরকার কি? মানুষ তো পেটের জন্য কষ্ট করে, আল্লাহর লাইনে চলবো আর আল্লাহ রাস্তায় খাও। ঠিক আছে, আজকের জন্য এখানে বেঁধে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার সবাইকে জানাই ঈদ মোবারক এবং জুম্মা মোবারক।